নমস্কার, চলছে চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, বামেদের এই যুব নেতৃত্বদের কেন বিজেপি এবং তৃণমূল ভয় পাচ্ছে, তার মূল কারণ বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে বামেদের যুব এবং ছাত্র নেতৃত্বের। যেভাবে তারা চোখে চোখ রেখে, শুধু বিরোধীদের নয়, পুলিশ প্রশাসনের চোখে চোখ রেখে যেভাবে লাগাতার তারা আন্দোলনে সামিল হচ্ছে, সেটা বিজেপি এবং তৃণমূল উভয়ের কাছেই বেশ চিন্তার। আমি কেন বলছি, দেখুন, সাম্প্রতিক অতীতে যতগুলো কর্মসূচি হয়েছে সেখানে কিন্তু প্রকট উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। কখনো মীনাক্ষী, ধ্রুব, কলতান, প্রতিকূল, সৃজন, সায়ন এদের, এবং এরা কখনো মিউ মিউ করে না, একেবারে বলিষ্ঠতার সাথে জবাব দিয়ে এসেছে। আমি এই ভিডিওটা আপনাদের এখন দেখাবো। যে শরীরী ভাষা এবং যে ভাষায় কথা বললেন সৃজন ভট্টাচার্য, এটাই আগামীর ভাষা হতে যাচ্ছে, যেটা আমাদের জন্য ভীষণ অভাব ছিল। যে এত কর্মসূচিতে লোক হয়, বিভিন্ন সভা সমিতিতে এত উপচে পড়ে ভিড়, কিন্তু ভোটের বাক্সে বা ইভিএমে তার প্রতিফলন ঘটে না। তার মূল কারণ যে এই বডি ল্যাঙ্গুয়েজটা একেবারে হারিয়ে গেছিল। আগে একটু দেখে নিন, তারপরে দু এক কথা বলা যাবে। সুদীপ্তকে মেরেছেন, মইদুলকে মেরেছেন, এটা 2025। জন এসএফআই কর্মীর গায়েও হাত ওঠে, তাহলে বাংলা জুড়ে আগুন জ্বলবে। কারোর যদি মনে হয় এসএফআই কর্মীদের জন্য তারা গুড় বাতাসা নিয়ে অপেক্ষা করবে, চিন্তার কিছু নেই। এসএফআই কর্মীরাও একেবারে ভালোবেসে কোলাকুলি করার জন্য রাজ্য জুড়ে চমচম, ল্যাংচা, মাখা সন্দেশ নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম, কারেন্টের খরচ, ওষুধের খরচ, এগুলো বাংলার হিন্দুদের জন্য বাড়িয়েছে। পশ্চিমবঙ্গের 70% হিন্দু আপনাদের ভোট দেবে। হুমায়ুন কবিরকে ডেকে একটা বকা দিয়ে দিলাম, দুধু বাতু, এটাও করতে হয়। এটা তো পুরনো খেলা। ওই জন্য ববি হাকিমকে দিয়ে একটা কথা বলিয়ে দিতে হয়, হুমায়ুন কবিরকে দিয়ে একটা কথা বলিয়ে দিতে হয়। তারপরে আবার বিজেপি হইহট্টগোল করে ফেললে, পোলারাইজেশনটা হয়ে গেলে আবার একটা হুমায়ুন কবিরকে ডেকে একটা বকা দিয়ে দিলাম, দুধু বাতু, এটাও করতে হয়। তাহলে এই তৃণমূল বিজেপির কমিউনালাইজ করার খেলা, হিন্দু মুসলমান করার খেলা, এইটা নতুন নয়। এবং এটা বাংলার মানুষ বুঝতে পারছেন না, তাও না। আমি শুভেন্দু বাবুদের জ্ঞাতসারে জানাবো, সুকান্ত বাবুদের জ্ঞাতসারে তাদেরকে বিনীতভাবে জানাবো, পশ্চিমবঙ্গের 70% হিন্দু আপনাদের ভোট দেবে। পশ্চিমবঙ্গের হিন্দুরা বোঝে আপনারা বাংলা বিরোধী, বাঙালির সংস্কৃতি বিদ্বেষী, আপনারা বাঙালি হিন্দু বিদ্বেষী, আপনারা আমাদের খাদ্যাভ্যাস, আমাদের পোশাক আশাক, আমাদের ভাষা, কোনো কিচ্ছুকে সম্মান করেন না, আমাদের সংস্কৃতিকে সম্মান করেন না। সুতরাং আপনারা পশ্চিমবঙ্গের মাটিতে ঠাঁই পাবেন না। এবং সব থেকে বড় কথা, আপনারা বাঙালি হিন্দুদেরও 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন। আপনারা বাঙালি হিন্দুদেরও চাকরি দেন। আপনারা জাতীয় শিক্ষানীতি লাগু করে বাঙালি হিন্দুদের স্কুলগুলোকেও লাঠি তুলে দেওয়ার বন্দোবস্ত করছেন। আপনারা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম, কারেন্টের খরচ, ওষুধের খরচ, এগুলো বাংলার হিন্দুদের জন্য বাড়িয়েছে। ফলত ঠিক যেভাবে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যাত হবে তার এই বিপুল দুর্নীতি ইত্যাদির কারণে, বিজেপিও মুসলমানদের কাছে তো বটেই, হিন্দুদের কাছেও ইকুয়ালি প্রত্যাখ্যাত হবে। কারণ বিজেপি হিন্দুদের দল নয়। হলে নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দুদের মার খাওয়া নিয়ে এতদিনে একটা কথা অন্তত বলে দিতেন, বিজেপি আম্বানি আদানির দল, সেই কারণে বাংলার হিন্দুরাও এদেরকে ভোট দেবে। পশ্চিমবঙ্গের মানুষ সাধারণভাবে শান্তিপ্রিয়, পশ্চিমবঙ্গের সংস্কৃতি সাধারণভাবে মিলেমিশে থাকার মতো, আর পশ্চিমবাংলারই ঐতিহ্য, ইতিহাস আছে। এই পয়লা বৈশাখও আসছে, কেউ এক বাড়িতে মিষ্টি দিয়ে এলে সেই বাড়িও আবার আরেক বাড়ি গিয়ে তাকে মিষ্টি, খাবার ইত্যাদি দিয়ে আসে। কারোর যদি মনে হয় এসএফআই কর্মীদের জন্য তারা গুড় বাতাসা নিয়ে অপেক্ষা করবে, চিন্তার কিছু নেই। এসএফআই কর্মীরাও একেবারে ভালোবেসে কোলাকুলি করার জন্য রাজ্য জুড়ে চমচম, ল্যাংচা, মাখা সন্দেশ নিয়ে দাঁড়িয়ে আছে। সৃজনের অকপট বক্তব্য শুনলেন এবং কোনো রকম দ্বিধা না রেখে তিনি স্পষ্ট ভাষায় বলিষ্ঠতার সাথে যে সমস্ত বক্তব্যগুলো রাখলেন, এগুলোই এখন তৃণমূল এবং বিজেপির জন্য যথেষ্ট চিন্তার কারণ। এই কারণেই এই ধর্মের ভিত্তিতে একটা বাইনারি তৈরির চেষ্টা করছেন এবং সর্বত্র যাতে ভোট পর্যন্ত এটাকে টেনে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটা কিন্তু জারি রেখেছেন তারা। এবং আপনারা দেখেছেন যে সমস্ত জায়গায় সিপিআইএমের এই সমস্ত
তরুণ নেতৃত্ব উপস্থিত হচ্ছে সেখানেই কিন্তু কখনো শুভেন্দু অধিকারী, কখনো বা তাদের সুকান্ত মজুমদার এবং এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার যে সমস্ত এমএলএ এমপিরা গিয়ে উপস্থিত হচ্ছেন যাতে বামেরা সেই মাইলেজটা না নিতে পারে। কিন্তু মানুষ বুঝে গেছে যে তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। বিজেপিকে ভরসা করে তৃণমূলকে হটানোর জন্য বামেদের একটা বড় অংশ ভোট তাদের উপরে পড়েছিল, কিন্তু সেটা এখন বুমেরাং হয়ে ফিরছে সাধারণ মানুষের কাছে। কারণ সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছে যে তৃণমূলকে হারানোর জন্য যে বিজেপিকে ভোট দেওয়া হয়েছিল সেই এমএলএ এমপিরা আবার তৃণমূলেই নাম লেখাচ্ছে। তাহলে লাভের লাভ কিছু হচ্ছে না, মাঝখান থেকে উভয়ের একেবারে যৌথ প্রেসারে তাদের অবস্থা মানে স্যান্ডউইচের অবস্থা হচ্ছে, যেখানে দুর্বিষহ জীবন তাদের অতিবাহিত করতে হচ্ছে। গ্যাসের দাম থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি লাগাম ছাড়া, যেখানে সাধারণ প্রান্তিক খেটে খাওয়া মানুষ তাদের প্রত্যেকটা দিন কিভাবে চলবে এটা কিন্তু তারা ভাবতে ভাবতেই রাত অতিবাহিত হয়ে আবার দিন আসছে, কিন্তু নতুন সূর্যের দেখা পাচ্ছে না। সুতরাং এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যই বামেদের আবার প্রয়োজন, সেটা কিন্তু সাধারণ মানুষ অনুভব করছেন এবং দিকে দিকে জোট বাঁধছেন, লাল পতাকার তলে আসছেন প্রতিদিন প্রচুর মানুষ। এই রকম প্রতিবেদন আপনাদের জন্য আমরা বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।